তো এই রবিউল আউয়াল মাস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস। এই মাসে আল্লাহ রাসূল তিনি দুনিয়াতে এসেছেন। তো এটা হলো সেই রবিউল আউয়াল মাস। আবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের যে বিস্তারিত আলোচনা আছে, তো এই বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এটা হলো সেই আল্লাহ রাসূলের জন্মের মাস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিভিন্ন মতানৈক্য রয়েছে। তো 12 রবিউল আউয়াল অথবা 8 অথবা 11 রবিউল আউয়ালে সোমবার দিন তিনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে তিনি এসেছেন। তো এটা হলো সেই রবিউল আউয়াল মাস। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুমানিক ৯৩১৩ বছর পর, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানের আনুমানিক ৬১৩৫ বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৩৫০০ বছর পর, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ২৩০০ বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ৫৭০ মতান্তর ৭১ বছর পর, আসহাবে কাহাফ এবং আসহাবে উখদুদের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার বাদশাহ আবরাহা হস্তি বাহিনী নিয়ে ওই কাবা ঘরে আক্রমণ করেছিল, ওই বাদশাহ আবরাহার সেই ঘটনার ৫০ দিন পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল অথবা ২২ এপ্রিল ১২ রবিউল আউয়াল অথবা ৮ অথবা ১১ রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আবদুল্লাহর ঘরে মা আমিনার উদরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকাই নামদার তাজদার মদিনা ইমামুল আম্বিয়া শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে তাশরিফ আনেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা দরখাস্তে আমরা এই নবীর উম্মত হয়ে গেলাম, সেজন্য সকলে শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি কান্দে আর চোখের পানি ফেলে আর বলে, ওগো রব্বুল আলামিন, আমি গুনাহগার, এরপরও আমার কপাল ভালো, আমি তোমার হাবিবের উম্মত হতে পেরেছি। সুবহানাল্লাহ। আমার কপাল ভালো, বিনা দরখাস্তে আমি তোমার হাবিবের উম্মত হতে পেরেছি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বলা হয়, মিলাদুন নবী বলা হয়, নবীর জন্মের বিস্তারিত আলোচনার নাম। আবার বলতেছি শুনেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৯৩১৩ বছর পর, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানের ৬১৩৫ বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৩৫০০ বছর পর, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ২৩০০ বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ৫৭০ মতান্তর ৭১ বছর পর, আসহাবে কাহাফ এবং আসহাবে উখদুদের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার মাত্র ৫০ দিন পর, ২০ এপ্রিল অথবা ২২ এপ্রিল ১২ রবিউল আউয়াল অথবা ৮ অথবা ১১ রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আবদুল্লাহর ঘরে মা আমিনার উদরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকাই নামদার তাজদার মদিনা ইমামুল আম্বিয়া শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে তাশরিফ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো কি বললাম? এগুলো হলো আল্লাহর হাবিবের মিলাদ। এগুলো হলো মিলাদ যাহা জানা যাবে কিন্তু আমল করা যাবে না। হযরতে আমেনা বলে, ও দুনিয়ার মা বোনরা শুনো, আমার মোহাম্মদ যেদিন আমার গর্ভে ছিল, আমার মোহাম্মদ যেদিন আমার গর্ভে ছিল,
ওই দিন থেকে সন্ধ্যার সময়, সন্ধ্যা যখন চলে আসতো, আমার ঘরে এরকম নূরের বাতি জ্বলতো, আমার ঘরে আলোয় ভইরা যাইতো। আবার যখন ফজরের সময় হয়ে যাইত, তখন ওই আলো আমার ঘরে থাকতো না। হযরত আমেনা বলে, আমার মোহাম্মদ যখন আমার পেটে ছিল, এই দৃশ্যটা আমি দেখতাম, তখন আমি ভাবতাম আমার পেটে যে সন্তান, এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়। আল্লাহু আকবার, এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়। হযরত আমেনা আরো বলে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, রাস্তা দিয়ে যখন যাইতাম, কেমন জানি গাছ হেইলা আমার দিকে কীরকম যেন ঝুঁকা পড়ে, কীরকম যেন গাছ আমাকে সালাম করে, বনের পশুপাখি কীরকম যেন আমাকে সালাম করে। আমি ওই দিন থেকেই টের পাইতাম আমার গর্ভে যে সন্তান এসেছে, এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান হবে না। হযরত আমেনা বলে, ও দুনিয়ার মা বোনরা শুনো, তোমাদের গর্ভে বাচ্চা আসলে তোমাদের পেট বড় হয়, কিন্তু আমার পেট বড় হয় নাই। মোহাম্মদ যখন আমার পেটে ছিল, আমার পেট আগের মতোই ছিল। দুনিয়াতে মা বোনদের তো পেট বড় হয় সন্তান যখন থাকে। আমেনা বলে, ও দুনিয়ার মা বোনরা শুনো, আমার মোহাম্মদ যখন আমার গর্ভে ছিল, সাধারণ মহিলাদের খাবার দাবার উচিত থাকে না, মাছ গন্ধ করে, গোশ গন্ধ করে, কিন্তু আমার মোহাম্মদ আমার গর্ভে থাকাকালীন এরকম কোনো অসুস্থতা আমার ভিতরে হয় নাই। আমার মুখে উচিত ছিল আমি খাবার খাইতাম, আমার কোনো কিছু গন্ধ লাগে নাই। হযরত আমিনা বলে, আরও শুনো, আমি যখন ঘুমাইতাম, তো ঘুমের মধ্যে আমাকে যেন কে বলতো, আমিনা তোমার গর্ভে যে সন্তান এসেছে, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, এই সন্তানের নাম রাখবা তুমি মোহাম্মদ। সুবহানাল্লাহ। তার নাম আসমানে রাখা হয়েছে আহমদ, আর দুনিয়াতে তুমি এর নাম রাখবা মোহাম্মদ। আমি ঘুমের মধ্যে স্বপ্নেই দেখতাম কে যেন আমাকে বলতো, আমিনা তোমার এই ছেলের নাম রাখবা দুনিয়াতে মোহাম্মদ। হযরত আমিনা বলে, আমার মোহাম্মদ যখন ডেলিভারি হবে, যখন ডেলিভারির সময় হইল, আমি আমার স্বামী রেখে যাওয়া বান্দি, তার নাম ছিল উম্মে আইমন। উম্মে আইমন আমার ডান পাশে বসা। আমার বাসুর ছিল আবুল আহাব, আবুল আহাবের বান্দি ছিল, তার নাম ছিল সয়বা। সয়বা বাম পাশে বসা, দুই বাদী দুই পাশে বসা। আমি তাদের সাথে গল্প করতেছিলাম। গল্প করতে করতে আমার ঘুম আইসা যায়, ঘুম নয় যেন তন্দ্রা আইসা গেল। আমি তন্দ্রার মধ্যে দেখতেছি আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে, আর দেখি ইসলামের রমণীরা আমার ঘর বইরে গেছে। আল্লাহু আকবার। ইসলামের রমণীরা আমার ঘর বইরে গেছে। একজন ডাক দিয়ে বলে, আমেনা আমাকে চিনোনি? আমি বলে, মাগো আমি তো আপনাদেরকে দুনিয়াতে কোনো দিন দেখি নাই, আপনাকে আমি কেমনে চিনব? ওই মহিলা বলে, আমি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাওয়া ডাক দিয়ে বলে, আমিনা ওনাকে চিনোনি? আমিনা বলে, আমি তো তাকে কোনো দিন দেখি নাই। হাওয়া পরিচয় করাই দেয়, উনি হলেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া ডাক দিয়ে বলে, আমিনা ওনাকে চিনুনি? আমিনা বলে, আমি কেমনে চিনব, ওনাকে তো আমি কোনো দিন দেখি নাই। উনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হযরতে মরিয়ম। এইভাবে ইসলামের রমণীরা আমার ঘর বইরে গেছে। আমি তো এই রমণীদের সাথে কথা বলতেছিলাম, এমনতো অবস্থায় দেখি কে যেন আসছে। এমনতো অবস্থায় দেখি 6 বার কোলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মোহাম্মদকে নিয়ে 6 বার কোলে এরকমভাবে তিনি রয়েছেন। আমিনা বলে, আমি যখন তাকাইছি, আমি তাকাইয়া দেখি 6 বার কোলে কে যেন আমার সন্তানকে নিয়ে রয়েছে। 6 বার কোলে। আমি একবার সূর্যের দিকে তাকাই, আবার 6 বার দিকে তাকাই, দেখি সূর্যের আলোর থেকে আমার ছেলের কপালে আলো কম নয়। আমার মোহাম্মদকে আল্লাহ এমন নূর দান করেছে, আমি চাইয়া দেখি মোহাম্মদের কপালে যে আলো আর সূর্যের আলো
তার থেকে অধিক বেশি। সুবহানাল্লাহ। আমি যখন তাকাইছি দেখি সোয়াইবার কোলে আমার মোহাম্মদ, আর সূর্যের দিকে তাকাইলাম, আবার সোয়াইবার দিকে আমার সন্তানের দিকে তাকাই, তো দেখি সূর্যের থেকে আমার মোহাম্মদের নূরটা অনেক বেশি। সুবহানাল্লাহ। তো এই দৃশ্য আমি দেখেছি, আরও দেখেছি আমার মোহাম্মদ তো তার বাম হাতটা লজ্জাস্থানের মধ্যে রেখেছিল। আল্লাহর হাবিব হাত সরায় না। আমিনা বলে, কিরে আমার ছেলে হাত সরায় না কেন? আমার ছেলে কি জন্য হাত সরায় না? উম্মে আইমন, আমার পুরাতন কাপড়ে আসলা আনো আর মোহাম্মদকে গামছার মতো পরাই দাও, দেখবা আমার মোহাম্মদ তার লজ্জাস্থান থেকে হাতটা সরাই নিবে। তার মোহাম্মদ লজ্জাস্থান থেকে হাতটা সরাই নেয়, গামছার মধ্যে যখন পরাই দেয়, আমিনা বলে আমি মোহাম্মদের তো ওই হাতটা সরালে যখন ওই হাতের দিকে তাকাইছি, তো দেখি আমার মোহাম্মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানি করে এই দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে ফুটল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আরে গুলশনে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান জানাই তারে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আল্লাহু আকবার। যাহা এগুলো নবীর মিলাদ, জন্মের বিস্তারিত আলোচনার নামকে বলা হয় মিলাদ, যাহা জানা যাবে কিন্তু এর উপর আমল করা যাবে না, ঠিক না? তো এগুলোর উপর তো কেউ, দুনিয়ার কোনো মহিলা অথবা এগুলোর উপর কেউ কি আমল করতে পারবে না, এগুলো জানা যাবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত যদি কালে আমার আদর্শবান হয়, আমার নামাজের মতো নামাজ পড়ে, আমার রোজার মতো করে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে আমার উম্মতদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এটা হলো সেই আল্লাহ রাসূলের জন্মের মাস, তো এটা হলো রবিউল আউয়াল মাস। তো আমরা দুনিয়াতে শুনছি যে বিভিন্ন রাষ্ট্রে মুসলমান মার খায়, আজকে আমাদের দেশে মুসলমানকে মারতেছে। হায় হায়, এই উম্মতের কি হতভাগা। যদি কালেও আমরা দুনিয়াতে কি সর্বশেষে এসেছি, কিন্তু আমাদের জান্নাতের ঠিকানা হলো অন্য নবীর উম্মতদের থেকে আমাদের ঠিকানা হলো সবার আগে। যদি কালেও আমরা দুনিয়াতে কি এসেছি, শেষে এসেছি, কিন্তু আমাদের জান্নাতে যাওয়া হবে কি সবার আগে। এরপরে সে না অন্য উম্মত যারা আছে এরপরে তারা জান্নাতে যাবে। কিন্তু আমরা হায় হায় আফসোস, আজকে দুনিয়াতে আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে মুসলমানের উপর জুলুম, মুসলমান ভাইকে আমরা হত্যা করতেছি। আমাদের এটা কোনো সময় বিভাগে ধরে না। আর ওই যে নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত, ওই ব্যক্তি যে খোদার ইবাদত করে আমিও সেই খোদার ইবাদত করি। তো সুতরাং আমাদের ভিতরে এই বুঝ নাই। তো আমরা এই মাসে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব নবীর প্রতি, আমরা বেশি বেশি আল্লাহ রাসূলকে বেশি বেশি স্মরণ করব যে তিনি এই মাসে তিনি দুনিয়াতে আগমন করেছেন।